এলো খুশির বরাত, এলো সবে বরাত। তো আমরা সবে বরাত বলতে একটা জিনিসই বুঝি, আমরা হালুয়া রুটি বুঝি। এটা খুবই হাস্যকর। আমরা সবে বরাত আসলে আমলের চিন্তা না করে আমরা আগে কি খাওয়া যায়, কি করা যায় সেই চিন্তায় আমরা ডুবে থাকি। আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে সবে বরাতের আমল বলতে গেলে যে নফল সালাদ গুলো আছে, আমরা অনেকে আসলে মসজিদে গিয়ে ভিড় জমাই, জিলাপি আনা হয় 10-20 কেজি, বিভিন্ন আয়োজন। এলো খুশির বরাত, এলো সবে বরাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমএস রাহাত শেখ। আর আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ইসলামিক ভিডিওতে। আর আমার সকলে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। এলো খুশির বরাত, এলো সবে বরাত। তো আমরা সবে বরাত বলতে একটা জিনিসই বুঝি, আমরা হালুয়া রুটি বুঝি সবে বরাত বলতে। তো আসলে এটা খুবই হাস্যকর। আমরা সবে বরাত আসলে আমলের চিন্তা না করে আমরা আগে কি খাওয়া যায়, কি করা যায় সেই চিন্তায় আমরা ডুবে থাকি। তো হালুয়া রুটি আসলে আমরাও ছোটবেলা থেকে ওই রকমই পরিবেশে বড় হয়েছি আর কি, যে সবে বরাত আসছে, রুটি হালুয়া এগুলো বানাইতে হবে, কি সরঞ্জাম এগুলো কিনতে হবে, এই করছি আর কি। তাই আর কি আজকে সবে বরাত, তো সব ইভেন্ট নিয়ে আমি ভিডিও বানাই। সবে বরাত নিয়ে যদি না বানাই তাহলে আসলে আমি মুসলিম হয়ে নিজের কাছেই খারাপ লাগবে। তো সবে বরাত আসলে আমরা মুসলিমরা এমন যে আমরা যে কোনো কাজের সময়, যে ঈদের সময় আসলে ঈদের 5 রাকাত নামাজ কিভাবে করতে হয় এই জিনিসটা অনেকে জানে না। তো সেই সময় আসলে সার্চ দেয় বা জানার চেষ্টা করে। তো এরকমই আমার মাথায় ছিল যে সবে বরাতের আমল কি, বা আসলে আমল আছে কিনা। তারপর আমি ইউটিউবে সার্চ দিলাম আপনাদের মতোই, যে যারা সার্চ দিয়ে আমার ভিডিওটি পেয়েছেন। তো সার্চ দিলাম যে সবে বরাতের আমল কি। তো প্রথমে শায়খ আহমদুল্লাহ হুজুরের ভিডিওটি আসলো। তো সেইখানে আমি পেয়ে গেলাম যে সে বলল যে মূলত বিশেষ আমল হচ্ছে যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে, মুসলিম বান্দাদেরকে, যারা কিনা শিরক থেকে বেঁচে থাকে, যারা কিনা আপনার খারাপি বা শয়তানি থেকে বেঁচে থাকে, যারা কিনা অন্যের হিংসা দোষ না খুঁজে ভালো কাজের ভিতর থাকে এবং ভালো কাজ করে, নামাজ কালাম পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তো আমরা শায়খ আহমদুল্লাহ হুজুর বললেন যে আমরা এইটুকু যদি করি, যে আমরা কারোর উপর হিংসা বিদ্বেষ সবকিছু ছেড়ে দেই, আমরা কঠিন গুনাহ শিরকের গুনাহ যদি ছেড়ে দেই, বা আমরা উত্তম রূপে ভালোভাবে ফিরে আসার জন্য আমরা যদি তওবা করে ফিরে আসি, যে আমরা এই গুনাহ আর করব না, তো এর থেকে আসলে বড় আমল আজকের দিনের নাই। শায়খ আহমদুল্লাহ হুজুর এইটুকু বুঝিয়েছেন। তার ভাষ্য দ্বারা আমি যতটুকু বুঝলাম, তুমি উপরে উঠে আসো। তো তার ভাষ্য দ্বারা আমি যেটুকু বুঝলাম যে আজকের দিনে আপনারা যদি এই খারাপিত্ব থেকে বেরিয়ে আসতে পারেন এবং উত্তম রূপে তওবা করতে পারেন, তাহলে এর থেকে আর ভালো ইবাদত আর হয় না। তো আমি এটুকু জানতে পেরেছি। আর আমি চেষ্টা করব আমার সাথে আমার কোনো রাগ হিংসা বিদ্বেষ এগুলো পরিত্যাগ করার। আর অবশ্যই খারাপি তো সবার ভিতরেই থাকে। তো আমি চেষ্টা করব এই খারাপিগুলো অ্যাভয়েড করার, এবং আমি এখনই তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মুখে তওবা করলাম না, মন থেকেও আমি নিয়ত করলাম যে আমি আর আমার ভিতরে যে খারাপিত্ব আছে ওই কাজগুলো আর করব না, এবং আপনারাও তওবা করেন। আর হচ্ছে মূলত আজকে সবে বরাতের আমল বলতে গেলে যে নফল সালাদ গুলো আছে, আমরা অনেকে আসলে মসজিদে গিয়ে ভিড় জমাই, জিলাপি আনা হয় 10-20 কেজি, বিভিন্ন আয়োজন। তো এই আয়োজন আসলে না করলেও চলে। তো আমরা ফরজ নামাজ যেমন ভাবে পড়ি, আমরা ঈশার নামাজটা পড়লাম, পড়ে অনেকে দলবদ্ধ ভাবে জিকির করে, মিলাদ দিতে হবে, এরকম একটা টাইপের সবাই মনে করে। তো আমরা যদি নামাজ পড়ে, মানে শায়খ আহমদুল্লাহ হুজুরের ভাষ্য মতে যেটা বুঝলাম, যে আমরা যদি নফল সালাত বাসায় গিয়ে নিজের মতো নিজে করে, নফল সালাত কিন্তু আসলে একাকিত্ব আদায় করা, ওইটাই আল্লাহ তাআলার কাছে আসলে মানে নিজে সুন্দরভাবে আদায় করা, এটাই আসলে গ্রহণযোগ্যতা বেশি। আলাদাভাবে আপনি মনোযোগ সহকারে যদি আদায় করেন, এটাই আসলে সবচেয়ে বেশি বেটার হবে। মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করে বাড়িতে এসে সুন্নাত বা নফল সালাত যার যার নামে আপনি পড়তে চান এগুলো করতে পারেন। তো আমি এটাই বুঝলাম। আর আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে শায়খ আহমদুল্লাহ হুজুরের ভিডিওটি সার্চ দিয়ে দেখতে পারেন। তো সেখানে উনি বিস্তারিত সবকিছু আপনাদেরকে মানে ওনার বয়ান অনুযায়ী সবকিছু বোঝানো আছে। তো আমি আর কি সব নিয়ে ভিডিও বানাই। তো এটা নিয়েও ভাবলাম যে ভিডিও বানাই, কারণ শিক্ষণীয় একটা বিষয়। তো এই জিনিসটা সকলে জানা দরকার। যেমন আমিও জানি ঠিকই আমরা, কিন্তু আসলে চর্চার ভিতরে থাকে না।
যার কারণে আসলে অনেক জিনিস আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। তো আমাদের এই জিনিসগুলো চর্চায় রাখতে হবে এবং মাথা থেকে যেন না বের হয় গাইস, সেই চেষ্টা করতে হবে। তো আমি এখন জোরে সালাত করে বেরোলাম। আর আমি আজকে ভিডিওটি করতেছি বৃহস্পতিবার আর শুক্রবার কালকে, মানে আজকে আপনারা ভিডিওটি দেখতেছেন আজকে হচ্ছে শুক্রবার, তো শবে বরাতের দিন। তো সকলকে শুভেচ্ছা জানাবো, শবে বরাতের না, সকলকে শুভেচ্ছা জানাবো যাতে গুনাহমুক্ত জীবন থেকে ভালো জীবনে আসার শুভেচ্ছা জানাবো। সকলে তওবা করবেন এবং উত্তম রূপে সেই কাজটি করবেন যে কাজটি শায়েখ আহমদুল্লাহ সাহেব বললেন যে হিংসা বিদ্বেষ ওইগুলো খারাপ কাজ থেকে বেরিয়ে এসে ভালো কাজের ভিতরে ঢুকবেন। এটার উপরে সবথেকে বড় ইবাদত আর হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভিডিওটি অবশ্যই আপনারা সার্চ দিয়ে দেখবেন। তো সেখানে আপনারা পুরো বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। সেখানে সে ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আর আপনাদের মতোই আমিও জানার জন্য সার্চ দিয়েছিলাম, তো সেখান দিয়ে পেয়ে গেলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ইসলামিক ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ নতুন চ্যানেল যত শেয়ার করবেন ততই আমার সাবস্ক্রাইবার বাড়বে। আর গাইস এই ভিডিও এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।